পবিত্র মক্কা নগরীতে ভোরের শান্ত আকাশে হঠাৎই ধরা দিয়েছে এক বিস্ময়কর দৃশ্য। ঠিক কাবা শরীফের মাথার ওপর থেমে গিয়েছিল কৃষ্ণপক্ষের চাঁদ, যেন আসমান থেকে নূরের আলো নেমে এসেছিল আল্লাহর ঘরে। জুমার রাতে এমন বিরল স্বর্গীয় দৃশ্যে মুহূর্তেই আবেগে আপ্লুত হয়ে পড়েন হাজারো মুসল্লি। কারো কাছে এটি ঈমানের দৃঢ়তা, আবার কারো কাছে আল্লাহর এক অলৌকিক নিদর্শন। শুক্রবার সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের ওপর বিরল এই মহাজাগতিক দৃশ্যটি দেখা গেছে। তবে এর আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি বিজ্ঞানীরা এই ঘটনাকে দেখছেন এক মহাজাগতিক নির্ভুলতার প্রমাণ হিসেবে। তাই চাঁদের এমন অবস্থান প্রমাণ করে জ্যোতির্বিজ্ঞানীরা মহাজাগতিক বস্তুর গতিপথ কতটা নিখুঁতভাবে নির্ণয় করতে সক্ষম। এর ফলে নামাজের সময় ও কিবলার দিক নির্ধারণে আরও নির্ভুলতা আসবে বলে মনে করছে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়াও শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষি মণ্ডলের সামনে দিয়ে গিয়ে একে একে কয়েকটি নক্ষত্রকে আড়াল করেছিল। আর আরব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে। পবিত্র কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এ দৃশ্য ছিল এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা। যদিও অনেকে একে কিয়ামতের আলামত বলেও মনে করেছেন, যদিও এমনটার কোনো সত্যতা পাওয়া যায়নি। ইসলামের ইতিহাসে জ্যোতির্বিদ্যা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীনকাল থেকে সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় নির্ধারণ, রোজা শুরু ও শেষ এবং কিবলার সঠিক দিক নির্ধারণ করা হতো। মক্কার আকাশে কাবা শরীফের ওপর চাঁদের এ মহিমান্বিত অবস্থান তাই একসাথে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য বহন করে, যা বিশ্ব মুসলিমদের অন্তরে গভীরভাবে ছাপ ফেলেছে। হাজারো মুসল্লির চোখের সামনে প্রকৃতির এই মহিমান্বিত আয়োজন যেন আরও একবার ঘোষণা করল আল্লাহর নিদর্শন সর্বদাই জীবন্ত ও অনন্ত। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।